করণীর আগের পার্টের ক্লাসে আমরা করণী সম্পর্কে বেসিক কনসেপ্ট পেয়েছি। এইবার করণীর এই পার্টের ক্লাসে অর্থাৎ পার্ট 2 এর ক্লাসে আমরা করণী থেকে বিভিন্ন চাকরির পরীক্ষাতে যে ধরনের অঙ্ক আসে বা প্রিভিয়াস বিভিন্ন ইয়ার্সে যে ধরনের কোশ্চেন এসছে সেই কোশ্চেনগুলো নিয়ে সলভ করব এবং যেগুলো এরপরে ভবিষ্যতে কোনো পরীক্ষায় আসতে পারে সে ধরনের প্রশ্ন নিয়েও আলোচনা করব। ঠিক আছে, তো দেখো আজকের এই পার্টের প্রথম কোশ্চেন রয়েছে, ভীষণ সোজা একটি কোশ্চেন, এত এর সরলতম মান কত। তো এই ধরনের করণীর সরলতম মান নির্ণয়ের নিয়ম আমরা আগের পার্টেই শিখেছি। কি করতে হয়, এই হরে যে করণীটা থাকে, দেখো এখানে এটা একটা যৌগিক করণী, এটা একটা যৌগিক করণী, তো এই হর থেকে করণী তাড়াতে হয়। সরলতম মান বের করার অর্থ হচ্ছে কোনো করণীর হরে যদি করণী থাকে, হরে করণী রাখা যাবে না। তাহলে এটা হরে করণী না রাখতে চাইলে আমরা কি শিখেছিলাম, যৌগিক করণী তাড়াতে হলে এর অনুবন্ধী করণী দিয়ে গুণ করতে হয় লব এবং হরকে। তাহলে এর অনুবন্ধী করণী কি হবে, √5 মাইনাস √3, এখানেও √5 মাইনাস √3। ঠিক আছে, এই উপরে নিচে গুণ করলাম, একই করণী দিয়ে গুণ করলাম, তাহলে কি হবে, এরকম গুণ করলে আমরা জানি নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র এসে যায় a প্লাস b ইনটু a মাইনাস b। এটা মুখে মুখে করতে হবে কিন্তু, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি, এটার হোল স্কয়ার মানে 5 মাইনাস এটার হোল স্কয়ার মানে 3, তাহলে নিচে হয়ে যাবে 5 বিয়োগ 3। আরো ফাস্ট লেখার জন্য একবারে 2 লিখে দিতে হবে। আর উপরে কি হবে, একই সংখ্যা দুবার আছে, √5 মাইনাস √3, দেখো এটা গুণ এটা মানে একটার হোল স্কয়ার করে দেবো। করার পরে এইবার দেখো এখানে চলে যাচ্ছি, নিচে হয়ে যাবে 2, আর উপরে কি হবে, এটাকে a ধরলো এটাকে b ধরবো, তাহলে a মাইনাস b হোল স্কয়ার কি আসছে, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। বীজগণিতে এই সব সূত্রগুলো করণীর মধ্যে কাজে লাগবে। তো এটাকে সূত্র করলে কি হবে, স্কয়ার মানে কত 5 মাইনাস 2√5 ইনটু √3 মানে 2ab, এটা a এটা b প্লাস √3 তার হোল স্কয়ার, এই যে b স্কয়ার মানে কি √3 তার হোল স্কয়ার মানে কত 3। ঠিক আছে, তাহলে কি হবে এখান থেকে, দেখো এটা 5 আর এই যে 5 আর এই 3 যোগ করলে কত হয় 8 মাইনাস 2√15 2√15 ডিভাইডেড বাই কত 2। এবার এখানে রেখে দিলে হয়, কিন্তু খেয়াল করতে হবে উপরে যদি কোনো সংখ্যা কমন যায় কমন নিতে হবে। তাহলে কমন নিলে উপরে কি আসছে, দেখো উপরে কমন যাচ্ছে 2, এখানেও 2, এখানে এটাকেও 2 দিয়ে ভাগ যায় এটাকেও 2 দিয়ে ভাগ যায়, তাহলে 2 কমন নিলে পড়ে থাকছে 4 মাইনাস √15 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এই 2 কেটে যায়, অনেকে এইখানে এসে কাটাকাটি করে দেয়, এই 2 কেটে দিল, এইভাবে কখনো কাটাকাটি করা যায় না। এই মাঝে যোগ বিয়োগ থাকলে উপরের সঙ্গে নিচের কাটাকাটি করা যায় না, গুণ থাকলে কাটাকাটি করা যেত। ঠিক আছে, তাহলে ফাইনালি আমার অ্যান্সার কি আসলো, 4 মাইনাস √15, এটা আমার ফাইনালি এই কোশ্চেনটির সরলতম মান। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেন শেষ হলো। এবার দ্বিতীয়টা দেখো, এর সরলতম মান চাইছে। এই ধরনের ক্ষেত্রে কি করতে হয়, রুটের মধ্যে বড় বড় সংখ্যা থাকলে ভেঙে সিম্পলিফাই করে ছোট ছোট সংখ্যা বাইরে বের করে নিয়ে আসতে হয়। তাহলে 75 মানে কি, 5 5 25 গুণ 3 5√3 প্লাস √50 মানে কি, 50 কে তুমি রাফে ভাঙবে, মুখে মুখে করা শিখবে, তারপরে 5 5 25 গুণ 2 এর মানে এটা 5 গুণ 5 গুণ 2, তার মানে কি 5√2 প্লাস এটা দেখো 3 গুণ 3 গুণ 2, তার মানে 3 বাইরে আসবে, 3 দুগুণ 6√2 মাইনাস 11√2 তো ছিলই, প্লাস 2√3 মাইনাস 108 মানে কি 6 6 36 336 108 6√2 এই 6√3। ঠিক আছে, 6 6 36 336 108। এইবার সদৃশ করণী কোনগুলো দেখো, 5√3, এই যে 2√3 আর মাইনাস 6√3, তাহলে পাঁচটা √3 আর দুটো √3 7টা √3, তার থেকে বাদ যাবে 6টা √3, তার মানে একটা √3 থেকে যাবে, অর্থাৎ অনলি √3 থাকলো। তাহলে এইগুলোর কাজ হয়ে গেল। এবার দেখো 5√2 6√2 এই দুটো যোগ করলে হয় 11√2 11√2 মাইনাস 11√2, তাহলে এইটা আর এইটা টোটালটা কেটে যাবে, তার মানে আর কিছু নেই, তাহলে মানে এটাই আনসার। ঠিক আছে, আশা করছি এটাও বুঝতে পেরেছো। এবার আস্তে আস্তে এগুলো খুব সহজ, এগুলো অনেক সময় তোমরা পঞ্চায়েত বা কোর্টের যদি এক্সাম দিতে যাও এই ধরনের ছোট ছোট প্রশ্ন আসে। ঠিক আছে, এরপরে আমরা ধীরে ধীরে এর থেকে কঠিন উদাহরণ নিচ্ছি, দেখতে থাকো পুরো ক্লাসটি। করণী সংক্রান্ত পরবর্তী কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। দেখো কোশ্চেন নাম্বার 3 কি চাইছে, একটা করণীর অঙ্ক দিয়ে তার সরলতম মান জানতে চাইছে, একটা সরল অঙ্ক করণী। তো এই ধরনের করণী অঙ্ক আমরা প্রথম পার্টেই কিভাবে হর থেকে করণে নিরসন করতে হয় তার সহজ কনসেপ্ট পেয়েছি, কিভাবে মুখে মুখে করা যায় সেটাও বুঝে গেছি। তাহলে এটা আমরা দুটো পার্ট দিয়েছি, এই দুটো পার্টকে মুখে মুখে হর থেকে করণ নিরসন করতে হবে। কিভাবে সেই অনুবন্ধী করণী দিয়ে গুণ করতে হয়
ঠিক আছে, তাহলে এটা দেখো মুখে মুখে করার চেষ্টা করতে হবে, লিখে লিখে করতে গেলে কিন্তু ভীষণ বড় হয়ে যাবে। দেখো এটাকে আমরা যদি এই হরে √5 - √3 আছে, একে যদি √5 + √3 দিয়ে গুণ করি, অনুবন্ধীকরণী দিয়ে নিচে এবং উপরে গুণ করি, এর অপোজিট সাইন যুক্ত সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে কি হবে, নিচে a - b * a + b স্কয়ার - b স্কয়ার হয়ে যাবে। তাহলে a স্কয়ার - b স্কয়ার মানে কি, √5 এর হোল স্কয়ার মানে 5, √3 হোল স্কয়ার মানে 3, তাহলে 5 - 3 মানে এখানে হবে 2। ঠিক আছে, আর উপরে কি হবে, এই সংখ্যাটার এই পুরোটার হোল স্কয়ার হয়ে যাবে। পুরোটার হোল স্কয়ার হলে কি হবে, এই √5 + √3 তার হোল স্কয়ার মানে কি a + b হোল স্কয়ার, তাহলে কি হবে স্কয়ার + 2ab + b স্কয়ার। তাহলে এই স্কয়ার মানে কি, এখানে হবে 5 প্লাস এখানে হবে 2ab মানে 2√5 √3 প্লাস এই √3 হোল স্কয়ার মানে কত, 3 হলো। এগুলো মুখে মুখে করে নেওয়া যায় একবারে, সরি এখানে মাইনাস ছিল, মাইনাস দিতে হবে। আচ্ছা, এবার এটা দেখো, এটাও সেই অনুবন্ধীকরণে, অর্থাৎ মাইনাস সাইন দিয়ে সাইন যুক্ত সংখ্যা দিয়ে গুণ করতে হবে উপরে এবং নিচে, তাহলে নিচে সেই স্কয়ার - b স্কয়ারের সূত্র হয়ে যাবে, অর্থাৎ 5 - 3 এখানেও আসবে 2, উপরে সেই a - b হোল স্কয়ারের সূত্র আসবে, কারণ এটাকে যখন আরেকটা ব্র্যাকেট দিয়ে গুণ করব মাইনাস সাইন, তখন একটা হোল স্কয়ার লিখলেও হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, 5 স্কয়ার মাইনাস 2ab মানে 2√5 √3 প্লাস b স্কয়ার মানে কত, 3। এই হচ্ছে ক্যালকুলেশন। এইবার এখানে কি আসবে দেখো, পরের লাইনে নিচে তো 2 থাকবেই, বা নিচে 2 থাকবে, বা পুরোটাকে যদি আমরা একসঙ্গে লসাগু করে দিই, দেখো পুরোটাকে একসঙ্গে লসাগু করে দিই, 2 লসাগু হবে। 2 লসাগু হলে কি হবে, এই উপরের সংখ্যাগুলো যেমন আছে বসে যাবে, শুধু মাইনাস সাইন দিয়ে এটা চেঞ্জ হবে। তো মাইনাস সাইন দিয়ে যদি চেঞ্জ হয়, দেখো 5 আর 3 8, যখন এটা মাইনাস করবো, এই -5 আর -3 এর সঙ্গে কেটে যাবে, তাহলে এই সংখ্যাগুলো সব কেটে যাচ্ছে, কারণ মাইনাস হলে এগুলো সাইন পাল্টাবে, সব মাইনাস এসে যাবে, আর এগুলো সব প্লাস আসে, কেটে যাবে, তাহলে এগুলো আমার লেখার দরকার নেই। তাহলে এখানে পেলাম 2√15, আর এখানে মাইনাসে প্লাস 2√15, তার মানে উপরে আসবে 4√15। ঠিক আছে, এটা 2√15 মাইনাসে প্লাস, এটাও 2√15, তাহলে প্লাস 4√15 হয়ে গেল, দুটো √15 চারটে √15। এবার এটা দিয়ে কেটে দাও, 2 হবে, তাহলে ফাইনালি আমার এই কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে 2√15। ঠিক আছে, এগুলো কিন্তু মুখে মুখেই করার চেষ্টা করতে হবে, সব লিখে লিখে করতে গেলে প্রচুর সময় লেগে যাবে। এই ধরনের অঙ্ক কোর্ট পঞ্চায়েতের পরীক্ষাগুলোতে আসে, এছাড়া তো রেল থেকে শুরু করে সমস্ত পরীক্ষাতে আসে, তোমরা জানো। নেক্সট কোশ্চেনে যাই, একই টাইপের, এবার 3টে টুকরো আছে, 3টে টুকরো আলাদা করে করনির্দেশন করতে হবে। এটাও আমরা পার্ট 1 এর ক্লাসে তোমাদের শিখিয়েছিলাম কিভাবে মুখে মুখে এটা করতে হয়। তো এটা দেখো, এটা যদি আমরা এই যে নিচে যেটা আছে এর অনুবন্ধীকরণী মানে অপোজিট সাইন যুক্ত সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে এর নিচে হয়ে যাবে কত, দেখো a স্কয়ার - b স্কয়ার মানে 6 - 3 মানে 3, আর উপরে কি হবে 3√2 যেমন ছিল তার সঙ্গে এর অপোজিট সাইন দিয়ে গুণ হবে, অর্থাৎ √6 প্লাস এই √6 মাইনাস √3, √6 মাইনাস √3। এগুলো মুখে মুখে করতে হবে, তোমাদের আমি লিখে করাচ্ছি ঠিকই, মুখে মুখে করলে তাড়াতাড়ি হয়ে যায়। এখানে হবে দেখো a স্কয়ার - b স্কয়ার মানে এখানে 4, 6 - 2 মানে 4, আর উপরে কি হবে 4√3 ইনটু এই অপোজিট সাইন দিয়ে গুণ হবে √6 মাইনাস √2 প্লাস এখানে দেখো 3 - 2 মানে 1 আসবে, অনুবন্ধীকরণ দিয়ে গুণ করলে a স্কয়ার - b স্কয়ার ফর্মুলা করে, তাহলে √6 এখানে উপরে অপোজিট সাইন দিয়ে গুণ হবে √3 মাইনাস √2। ঠিক আছে, এবার নেক্সট লাইনে কি হবে, দেখো এই 3 3 কেটে গেল, এই 4 4 কেটে গেল, আর এখানে তো 1 আছে, কোনো অসুবিধা নেই। এবার আমরা কি করব, এই গুণটা ছড়াবো, গুণটা করব, কমপ্লিট করব। তাহলে গুণ কমপ্লিট করলে দেখো √2 দিয়ে √6 কে গুণ করলে √12 মাইনাস √6। এবার এখানে মাইনাস থাকার দরুন এখানে মাইনাস কত হয়ে যাবে, √18, এই 3 6 18, এই মাইনাসে প্লাস √6 হলো। তারপরে প্লাস আছে দেখো √6 দিয়ে এটাকে গুণ করলে √18 প্লাসে মাইনাসে মাইনাস √12। ঠিক আছে, এইবার দেখো মাইনাস √18 প্লাস √18 কেটে গেল, মাইনাস √6 প্লাস √6 কেটে গেল, মাইনাস √12 প্লাস √12 কেটে গিয়ে ফাইনালি आंसर কত, 0। ঠিক আছে, এগুলো তুমি যখন ভালোভাবে শিখে যাবে এইগুলো ক্যালকুলেশন করা, দেখবে এগুলো মুখে মুখে কি 1 থেকে 2 লাইন করতে হবে, তাহলে এগুলোর উত্তর তুমি সহজেই করে আসতে পারবে পরীক্ষার হলে। ঠিক আছে, তাহলে এবার আমরা নেক্সট আরো ভালো ভালো কোশ্চেন রয়েছে যেগুলো চাকরির পরীক্ষায় এসেছে বা আসার মতো, সেগুলো আমরা সলভ করব। এবার করণী সংক্রান্ত আজকের ক্লাসের পরবর্তী কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। কোশ্চেন নাম্বার 5, দেখো একটা বড় সরল অঙ্ক দেওয়া আছে করণীর,
এবং তার সরলতম মান কত সেটা জানতে চাওয়া হয়েছে। ভালো করে তুমি যদি লক্ষ্য করো, দেখো হরে যে সংখ্যাগুলো আছে সবই করণীয় আছে এবং এটা সিরিয়ালি আছে, 1 2 2 দিয়ে শেষ 3 দিয়ে শুরু, এইভাবে চলছে, 1 থেকে শুরু করে আপ টু 121 পর্যন্ত আছে হরে সংখ্যাগুলো। তাহলে এটা আমরা শিখেছি যে করণীর অঙ্ক করতে গেলে কখনোই হরে করণী রাখা যাবে না, হর থেকে এই হরে নিচে করণী রাখা যাবে না, এটাকে তাড়াতে হবে এবং এটাকে তাড়ানোর একমাত্র উপায় কি, এর অনুবন্ধী করণী দিয়ে গুণ করা উপরে এবং নিচে। তাহলে সেই ফর্মুলা তুমি এতক্ষণে শিখে গেছো, এটা মুখে মুখেই করতে হবে। তবে এই ধরনের অঙ্ক করানোর সময় তোমাকে বলেছিলাম যে সংখ্যাগুলোর মধ্যে বড়টা আগে রাখলে সুবিধা হয়, বড়টা যদি আগে থাকে তাহলে মাইনাস আসে না নিচে, আর যদি ছোটটা আগে থাকে তাহলে মাইনাস এসে যায় নিচে। দেখো যেমন আছে সেরকম ভাবে করি, তারপর সাজিয়ে নিয়ে করলে কি অসুবিধা হতো সেটা বলছি। যেমন আছে এইভাবে যদি করি তাহলে আমরা কি হবে, এর অনুবন্ধী করণীতে যদি গুণ করি তাহলে নিচে কি আসবে 1 - 2, তাহলে নিচে এসে যাবে 1 - 2 মানে কিন্তু -1, আর উপরে কি আসবে, এর অনুবন্ধী করণী দিয়ে 1 কে গুণ করলে জাস্ট এটা শুধু সাইনটা পাল্টাবে, তাহলে √1 -√2 এটা আসবে উপরে, প্লাস এখানে দেখো এই একই ভাবে অনুবন্ধী করণী দিয়ে গুণ করলে এখানে নিচে 2 - 3 মানে -1 আসবে, স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা করলে 2 - 3 মানে 1 আসবে, -1 আসবে, উপরে কি হবে √2 -√3, প্লাস এখানে দেখো একই এর অনুবন্ধী করণীকে গুণ করলে স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা হয় 3 - 4 মানে নিচে -1, উপরে কি হবে √3 -√4। ঠিক আছে, এইভাবে যদি চলতে থাকে লাস্ট টার্মে গিয়ে এখানে কি আসবে, নিচে সেই -1 আসবে, উপরে কি হবে 100 √120 -√121। ঠিক আছে, ভীষণই ইম্পর্টেন্ট একটা সোজা অঙ্ক এটা করণী। তাহলে এইবার তোমাকে এই নিচের -1 গুলো যদি তুলে দিতে চাই তাহলে কি হবে, এই উপরের সংখ্যাগুলো সাইন পাল্টে যাবে। ঠিক আছে, বা -1 আমি মনে করো এটাকে টোটালটাকে আমি কি করলাম, টোটালটাকে আমি লসাগু করে দিলাম একসঙ্গে, তো টোটালটাকে যদি বড় লসাগু করে দিই তাহলে -1 লসাগু হবে, রেখে দিলাম। উপরের সংখ্যাগুলো কি তাহলে পরপর বসে যাবে, উপরের সংখ্যাগুলো পরপর বসে গেলে কি হবে √1 -√2 +√2 -√3 প্লাস দেখো √3 -√4, এইভাবে চলতে থাকলো ডট ডট করে, এখানে গিয়ে হবে +120 -√121। ঠিক আছে, যেহেতু -1 কে আমি লসাগু করেছি তাহলে প্রত্যেকটা -1 দেখো প্রত্যেকটার হরে তো -1 ছিল, তাহলে কেটে গিয়ে 1 দিয়ে উপরের গুলো সব গুণ হচ্ছে, তার মানে কিছু চেঞ্জ হবে না উপরের গুলোর। ঠিক আছে, এইবার দেখো ভালো করে লক্ষ্য করো, এই প্রথম টার্মটা কাটবে না, দ্বিতীয় টার্মটা এর সঙ্গে কাটবে, দেখো এইটা -3 +√3, তাহলে এইভাবে কাটতে থাকলে এই 120 তার আগের টার্মের সঙ্গে কেটে যাবে। ঠিক আছে, তাহলে এই প্রথম টার্মটা আর এই লাস্টের টার্মটা কাটবে না, থেকে যাবে। তাহলে ফাইনালি আমার উত্তর কত আসছে, দেখো এই উপরে আসছে 1 এর রুট তো 1ই হয়, আর মাইনাস এখানে দেখো -121, -121 কে রুট করলে কত হয়, এখানে -121 এর রুট 11, আর নিচে কত রয়েছে -1, তাহলে কি হবে, উপরে হবে -10, নিচে হবে -1। দেখো এই মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে ফাইনালি আমার অ্যানসার কত আসলো 10। 10 হচ্ছে এই কোশ্চেনটির অ্যানসার। ঠিক আছে, ভীষণ সোজা। এবার তুমি যদি একটু সাজিয়ে নিতে, এটা √2 + 1 কে আগে ধরে নিতে, তাহলে কি হতো, এই নিচের মাইনাস গুলো আসতো না, ফলে এই ঝামেলা মাইনাসের ঝামেলা আসতো না, খুব ইজিলি অঙ্কটা হয়ে যেত। ঠিক আছে, ওইভাবে সাজিয়ে নিয়েও করতে পারো, এই একই উত্তর 10 আসবে। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কে চলে যাই। দেখো নেক্সট অঙ্কটা এবার সাজানো আছে, বড় সংখ্যাগুলো আগে আছে, একই টাইপের অঙ্ক 100 থেকে শুরু করে 1 এ গিয়ে শেষ হয়েছে, এবং প্রত্যেকটার নিচে দেখো বড় সংখ্যাটা আগে আছে, ছোট সংখ্যাটা পরে আছে, ফলে এটাই নিচে মাইনাসের কোনো ঝামেলা আসবে না, সাজানোর কোনো দরকার নেই। তাহলে এটা যদি আমরা সেই আগের মতো করণীয়ন করি, তাহলে দেখো এটাকে যখন অনুবন্ধী করণী দিয়ে গুণ করব, √100 -√99 দিয়ে নিচে উপরে গুণ করব, তখন নিচে স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা এসে যাবে, তার মানে কি আসবে 100 - 99 মানে কত 1, তাহলে নিচে 1 লেখা লাগে না, তাহলে এটার উপর অনুবন্ধী করণী উপরে কত বসবে √100 +√99 হলো এটার অনুবন্ধী করণী, আর নিচে তো 1 এসে গেছে, লিখলাম না, +1 আসলে না লিখলে হয়, -1 এসেছিল এটাই, এজন্য লিখেছিলাম। ঠিক আছে, তাহলে এটাই কি আসবে মাইনাস দিয়ে, দেখো এখানে আসবে এর এই যে প্রথমটা আসলো এইটা, এর পরেরটা দেখো মাইনাস আছে যেহেতু, তাহলে এর অনুবন্ধী করণী কি আসবে 99 +√98। ঠিক আছে, এরকম প্রত্যেক একবার মাইনাস আছে একবার প্লাস আছে, ভালো করে খেয়াল করো। তাহলে এখানে কি আসবে, উপরে যাবে √98 +√97 মাইনাস দেখো এইভাবে উপরে আসবে √97 +√96।
ডট ডট করে এরকম ভাবে চললো, লাস্টে গিয়ে দেখো এখানে কি আসবে, এখানে আসবে উপরে √2 প্লাস √1। ঠিক আছে, তাহলে এইবার যদি আমরা ব্র্যাকেট গুলোকে তুলে দিই, ব্র্যাকেট গুলো উঠিয়ে দিই, তাহলে কি হবে, এই মাইনাস দিয়ে যেগুলো আছে সেগুলোর মাইনাসের পরের অংশটা চিহ্ন পাল্টাবে মাইনাস দিয়ে গুণ হয়ে, তাহলে এখানে কি আসবে √, দেখো 100 প্লাস √99 মাইনাস এটা কি হবে √99 প্লাসে মাইনাসে মাইনাস √98 প্লাস এখানে √98 প্লাস √97 আবার এখানে মাইনাস √97 প্লাসে মাইনাসে মাইনাস √96, এইভাবে চলবে ডট ডট করে, এখানে লাস্টে গিয়ে হবে প্লাস √2 প্লাস √1। ঠিক আছে, তাহলে এইবার যদি আমরা এখান থেকে কিছু কাটাকাটি যায় কিনা লক্ষ্য করি, দেখো প্লাস 99 মাইনাস 99 মাইনাস 98 প্লাস 98 প্লাস 97 মাইনাস 97 প্লাস মাইনাস 96, এরপরে প্লাস 96 আসবে, এভাবে কাটতে কাটতে এই প্লাস 2 তার আগের মাইনাস 2 এর সঙ্গে কেটে যাবে। ঠিক আছে, এর আগে ডট ডট দিয়ে আছে তো, এর আগে তো একটা শেষ হবে, এই যে 3 বিয়োগ 2 যখন আসবে তখন 3 মাইনাস 2, সেখানে মাইনাস 2 আসবে, প্লাস 2 প্লাস √2 কেটে যাবে। কেটে গেলে আমাকে থাকছে কি, এখানে দেখো √100 মানে কত 10, 100 কে রুট করলে 10, আর ওই যে শেষে একটা প্লাস 1 আছে, আর এখানে যে প্লাস 100 রয়ে গেছে রুট, এখান থেকে বের হলো 10, আর 1 কে রুট করলে কত হয় প্লাস 1, তাহলে 10 প্লাস 1, ফাইনালি অ্যানসার হচ্ছে 11। এই কোশ্চেনটির অ্যানসার হচ্ছে 11। ঠিক আছে, 10 যোগ 1 তার মানে অ্যানসার হচ্ছে 11 বা 11। তাহলে এই কোশ্চেনটিও ভীষণ সোজা একটা কোশ্চেন, এটা সিরিজে আছে, একটা ধরুন পরপর একটা শ্রেণী সে আছে, সিরিজ মেনটেন করেছে, ফলে এই ধরনের করণীগুলো কিন্তু ভীষণ সোজা, মুখে মুখে এগুলো করে ফেলা যায়। যখন তুমি বুঝে যাবে যে মাঝের গুলো তো কেটেই যাচ্ছে, প্রথম টার্ম আর লাস্টের টার্ম যোগ করে দিলেই অ্যানসার হয়ে যাচ্ছে, এটুকু বুঝে যায় মাত্র 2 সেকেন্ডে, তখন এই ধরনের কোশ্চেন তুমি সলভ করে ফেলতে পারবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এরকম প্রচুর ভালো ভালো অঙ্ক রয়েছে আজকের ক্লাসে, সঙ্গে থাকো, পুরো ক্লাসটি দেখতে থাকো। এবার করণীর আরো কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, সেগুলো সলভ করা যায়। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 7, কি বলা হচ্ছে, x ইকুয়াল টু এত এবং y ইকুয়াল টু এত হলে এত এর মান কত। তো মান নির্ণয় সংক্রান্ত একটি কোশ্চেন দেওয়া হয়েছে, যেখানে x এর ভ্যালু দেওয়া আছে, y এর ভ্যালু দেওয়া আছে, এই রাশিটির মান নির্ণয় করতে বলা হয়েছে। এই মান নির্ণয় সংক্রান্ত করণী থেকে যখন অঙ্ক আসবে, তখন আমরা যে রাশিটির মান নির্ণয় করতে দেওয়া হয়েছে সেই রাশিটার দিকে একটু খেয়াল করব, যে এই রাশিটার মান নির্ণয় করতে গেলে কোনো সূত্র, বীজগাণিতিক কোনো সূত্র প্রয়োজন হবে কিনা। দেখো এইখানে সরাসরি যদি x এর মান y এর মান বসিয়ে দিই, তাহলে রাশিটা একটা বিরাট বড় চেহারা নেবে। এই জন্য আমরা একটু ভিন্ন চিন্তা করে যদি সূত্র করে কোনো উপায়ে এটাকে ছোট করে নেওয়া যায়, তো এটা যদি আমরা একটু সাজিয়ে নিই, দেখো 3x² আর 3y² পাশাপাশি আসলে 3 কমন যাবে, x² প্লাস y² হবে, তারপরে কি হবে x² আর y² মানে a² প্লাস b² এর যে একটা সূত্র আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, সেই ফর্মুলা ইউজ করতে পারবো। অর্থাৎ এখানে x প্লাস y এর মান প্রয়োজন হবে। সাধারণত করণী থেকে যে এই মান নির্ণয় সংক্রান্ত অঙ্ক আসলেই এখানে যে রাশিগুলোর মান নির্ণয় করতে বলা হয়, সেখানে সাধারণত দুটো জিনিসের প্রয়োজন হয়। একটা হচ্ছে a প্লাস b বা x y দিয়ে থাকলে x প্লাস y, এবং আরেকটা কি x গুণ y, এই দুটো রাশির মান জানতে হয়। তাই আমরা কি করব, প্রথমে এই যে মানগুলো দেওয়া আছে এখান থেকে, যেহেতু x y যে অঙ্কটা আছে, তাহলে প্রথমেই আমরা x প্লাস y এর মান নির্ণয় করব। x প্লাস y এর মান কত হবে, এই যে x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে, এই মানগুলো যোগ করব, তাহলে কি হবে 2 প্লাস √3 প্লাস প্লাস কি হবে, এটা হলো x এর মান প্লাস এটা হচ্ছে y এর মান 2 মাইনাস √3, দেখো মান বসিয়ে দিলাম, কি হলো প্লাস 3 মাইনাস √3 কেটে গেল, তাহলে x প্লাস y এর মান বের হলো 2। আরেকটা কি দরকার, আরেকটা দরকার x গুণ y বা xy এর ভ্যালু, তাহলে কি হবে, এই যে মানটা দেওয়া আছে 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3। ঠিক আছে, x এর মান আর y এর মান পাশাপাশি বসিয়ে দিলাম, xy এর মান বেরোলো। তাহলে কি হবে, এবার a প্লাস b ইন্টু a মাইনাস b, সেই অনুবন্ধী করণী এসে গেছে। আর অনুবন্ধী করণী এসে গেলে বা কনজুগেট করণী এসে গেলে কি হয়, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়, তাই না। a প্লাস b ইন্টু a মাইনাস b মানে কি স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে ভ্যালুটা কত হবে, স্কয়ার মানে কত 2 এর স্কয়ার, 2 এর স্কয়ার মানে কত 4, মাইনাস √3 হোল স্কয়ার মানে কত 3, তাহলে 4 বিয়োগ 3, এটার ভ্যালু কত হবে 1। ঠিক আছে, সাধারণত করণীর ম্যাক্সিমাম অঙ্কে দেখবে xy এর ভ্যালু সর্বদা 1ই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে।
ঠিক আছে, কারণ এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এক্স এর মান যা থাকে ওয়াই এর মান ঠিক তার অপোজিট হয়। ঠিক আছে, যেমন পরের অঙ্ক, এই অঙ্কটা দেখতে পাচ্ছি, এখানে আসলে আর একটু ক্লিয়ার হবে। যাই হোক, তাহলে আমরা এক্স প্লাস ওয়াই এর মান পেয়ে গেলাম 4 আর এক্স ওয়াই এর মান পেয়ে গেলাম 1। এবার এই রাশিটাই আমরা কি করব, এই যে 3x স্কয়ার আর 3y স্কয়ার আছে এই দুটো পাশাপাশি নিয়ে কি করব, 3 কমন নেব। আমি একবার এখানে 3 কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকে কি x স্কয়ার প্লাস y স্কয়ার, আর এই যে মাঝখানে -5xy ছিল এটা সবার শেষে দিয়ে দিলাম। হলো, কি করলাম, এই দুটোর মধ্যে সাজিয়ে নিয়ে 3 কমন নিয়ে নিলাম। এইবার দেখো সূত্র হবে এটা 3 ইনটু এটার সূত্র কি, x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। এটা টোটালটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, যেহেতু 3 পুরোটা এটার সঙ্গে গুণ ছিল, আর এটাকে ভেঙে আমরা এই সূত্রটা পেলাম মাইনাস 5xy। ঠিক আছে, এইবার দেখো এখানে x প্লাস ওয়াই এসেছে আর xy এসেছে, যেগুলোর মান আমরা প্রথমেই বের করে রেখেছিলাম। x প্লাস ওয়াই মানে 4 আর xy মানে 1, সেই মানগুলো পুট করে দিলে এবার আমার উত্তর কমপ্লিট হয়ে গেল। তাহলে 3 ইনটু সেকেন্ড ব্র্যাকেটে দেখো x প্লাস ওয়াই মানে কত, 4, তাহলে 4 হোল স্কয়ার মানে কত, 4 ছিল 16, মাইনাস 2 গুণ xy মানে কত, xy মানে 1, তাহলে 16 বিয়োগ 2 গুণ 1 মানে 16 বিয়োগ 2। ঠিক আছে, এখানে কি হবে, 16 থেকে 2 ইনটু 1 মানে 2, তাহলে 16 থেকে 2 বাদ দিলে কত হবে, এটা 14। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মাইনাস 5 ইনটু দেখো xy এর ভ্যালু 1 ছিল, 5 ইনটু 1 মানে 5 হলেই হবে ওটা। তাহলে কি হবে, এবার 3 14 42 মাইনাস 5 অক্ষে 5, তার মানে কত, 37। 42 থেকে 5 বাদ দিলে 37 হয়, এটাই এই কোশ্চেনটির সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে 7 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে 37। ক্লিয়ার হয়েছে আশা করছি। এবার নেক্সট অঙ্কে চলে যাই। দেখো নেক্সট অঙ্ক কোশ্চেন নাম্বার 8, এ এর ভ্যালু দেওয়া আছে, এ বি এর মান দেওয়া আছে, দিয়ে এই রাশিটার মান বের করতে বলা হয়েছে। করণী থেকে মান নির্ণয় সংক্রান্ত এই ধরনের অঙ্ক আসলেই আমরা আগে এই রাশিটাকে খেয়াল করব ভালো করে, যেখানে আমরা এই রাশিটার মান বের করতে গেলে বীজগণিতের কোন সূত্র হবে, সেই সূত্রটা ভাঙলে কি আসবে, এখানে কিসের মান দরকার হবে। তো এটা দেখো, এখানেও যদি আমরা a স্কয়ার b স্কয়ার পাশাপাশি সাজিয়ে নিই, তাহলে কি হবে, a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার পাশাপাশি আসবে, যার সূত্র কিনা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। নিচেও তাই a স্কয়ার b স্কয়ারকে পাশে সাজিয়ে নিলে সেই a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ এই অঙ্কটার ক্ষেত্রেও আমার a প্লাস b এর মান দরকার আর a গুণ b বা ab এর মান দরকার। ঠিক আছে, যেটা আমরা শুরুতে এখানে বের করে নেব। দেখো এর মান দেওয়া আছে আর এই যে ab এর মানও 1 দেওয়া আছে, তাহলে b এর মানটা দেওয়া নেই। b এর মান না দেওয়া থাকলে তো আমি a প্লাস b এর মান পাবো না। তাহলে এখান থেকে কি করব, b ইকুয়াল টু কি হবে, দেখো 1/a, b এর মান বের করছি, ab সমান 1 হলে b সমান 1/a। অনেক সময় বেশিরভাগ প্রশ্নে এর মান যা দেওয়া থাকে b এর মান পাশে ঠিক এর উল্টোটা, অর্থাৎ এখানে যা লহরে থাকে এখানে তার উল্টো লহরে থাকে। ঠিক আছে, b এর মান সরাসরি দেওয়া থাকে বেশিরভাগ অঙ্কে, আর এই অঙ্কটায় কি b এর মান দেওয়া নেই, তাহলে আমাকে একটু কায়দা করে এখানে b এর মানটা বের করে নিতে হবে। তাহলে কি হবে, দেখো 1/, এর মান তো দেওয়া আছে, এটা এর মান যদি আমরা এটা পুট করি √3 প্লাস √7 প্লাস √3 বাই হচ্ছে √7 মাইনাস √3। ঠিক আছে, তাহলে 1, এটা যেহেতু 1/, ছিল তাহলে 1/, মানে কি, পরের লাইনে নিচের রাশিটা উল্টে যাবে, তাহলে উল্টে গেলে কি আসবে, √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। ঠিক আছে, সব বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে বললাম এর মান যা হয় b এর মান ঠিক থাকো তার উল্টোটা এসছে, এর মান যা এসছে b এর মান তার উল্টোটা। সুতরাং আমরা কি করব, এরকম ক্ষেত্রে a প্লাস b এর মান কি হবে, এই যে এর মান পেয়ে গেছে আর b এর মান এখানে দেওয়া ছিল, সেই মানগুলো লিখব। কি হবে, √7 প্লাস √3 বাই হচ্ছে √7 মাইনাস √3, পাশে প্লাস, দেখো b এর মান ঠিক এর অপোজিট এসছে, √7 মাইনাস √3 বাই হচ্ছে √7 প্লাস √3। ঠিক আছে, এইবার এটা সমান সমান কি হবে, এই a প্লাস b মান বের করার জন্য ভালো করে খেয়াল করো, এটা খুব শর্টকাট একটা ট্রিক্স রয়েছে। কি করব, এটা a প্লাস b এর মান বের করার জন্য এই হর থেকে লব থেকে করণীয় করার দরকার নেই, ডাইরেক্ট আমরা একটা প্রসেস বলছি, সেটা শর্টকাট ট্রিক্স খেয়াল রাখো। কি করবে, এই যে রুটের মধ্যে যে মানগুলো আছে না, যখন এই প্লাস এর ভ্যালু বের করব, a প্লাস b এর ভ্যালু করবে, অর্থাৎ মাঝখানে প্লাস থাকবে, তখন কি করবে, এই রুট বাদ দিয়ে উপরে সব সংখ্যাগুলো যোগ করবে। তাহলে এটা কত হবে, 7 আর 3 10 আর 17 আর 3 20, তার মানে উপরে হবে 20। কি করলাম, রুট বাদ দিয়ে সমস্ত সংখ্যাগুলো যোগ করে দিলাম, 7 3 10 7 17 আর 3 20। যখন এই a প্লাস b মানে মাঝখানে প্লাস দিয়ে কোনো সংখ্যার এরকম অপোজিট থাকবে এবং
মাঝখানে প্লাস থাকবে, এরকম কোন রাশির মান বের করব, তখন সরাসরি উপরের রুটগুলো বাদ দিয়ে সংখ্যাগুলো যোগ, আর নিচে কি করব, জাস্ট এই একটা সংখ্যার এই একটা সংখ্যার বিয়োগফল। 7 থেকে 3 বাদ দিলে কত হয়, 4। তাহলে দেখো 20/4 মানে কত, 5। তাহলে a প্লাস b এর ভ্যালু কত বেরোলো, 5। আর a b এর ভ্যালু এই যে শুরুতেই দেওয়া ছিল, a b এর ভ্যালু 1। এই মানগুলো প্রয়োগ করে ব্যবহার করে আমরা এখানে রাশিটির মান বের করব। তাহলে কি হবে দেখো, এবার এখানে এইটা এটা যদি আমরা সাজিয়ে নিই, এটার এটা সাজিয়ে নিই, তাহলে কি হবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যার সূত্র হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। বোঝা গেল, এইটা আর এইটা পাশাপাশি নিয়ে সূত্র করে দিলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর অলরেডি মাঝখানে একটা প্লাস ab ছিল, এই যে সেটা লিখে দিলাম শেষে। ক্লিয়ার হলো? একটু আমি জায়গা শর্ট বলে স্টেপ জাম্প করলাম, এটা পাশাপাশি সাজিয়ে নিয়ে সেটা সূত্র ডাইরেক্ট এখানে লিখে দিলাম, প্লাস ab শেষে দিয়ে দিলাম। ক্লিয়ার হলো? এইবার নিচে দেখো, এটা পাশাপাশি নিয়ে আসলে আবার সেম সূত্র হবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর মাঝখানে আগে থেকে একটা মাইনাস ab ছিল, সেটা শেষে লিখে দিলাম। হলো? এইবার মান বসিয়ে দেবো। দেখো যদি মান বসিয়ে দিই, তাহলে a প্লাস b এর মান তো আমি এখানে বের করে গেছি 5। তাহলে 5 এর হোল স্কোয়ার মানে কত, 5 এর হোল স্কোয়ার মানে 25। তাহলে এখানে কি হবে, 25 বিয়োগ 2 গুণ ab এর মান কত, 1। তাহলে 2 গুণ 1, তাহলে মাইনাস 2, যোগ দেখো ab এর মান তো 1 বের করা ছিল, এই যে এখানে 1। তাহলে এখানে কি হবে, 25 a প্লাস b এর মান যেহেতু 5 ছিল, 5 এর হোল স্কয়ার 25 মাইনাস 2 ইনটু ab এর মান কত, 1। তার মানে 2 অক্ষে 2 মাইনাস ab এর মান 1। ঠিক আছে, এবার তুমি এটা ক্যালকুলেশন করো, 25 থেকে 2 বাদ দিলে কত হয়, 23। 23 আর 1 24। 25 থেকে 2 বাদ দিলে 23, 23 আর 1 24। তাহলে উপরে হবে 24, আর নিচে কত হবে দেখো, 25 থেকে 2 বাদ দিলে 23, 23 থেকে আবার 1 বাদ দিলে কত, 22। 24/22। তাহলে এটা কাটাকাটি করো, 24/22 মানে 12/11। এটা হচ্ছে এই কোশ্চেনটির সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে আশা করছি করণী সংক্রান্ত বিভিন্ন টাইপের অঙ্ক করলাম এবং করণীর বিভিন্ন টাইপ অঙ্ক তোমরা শিখে গেছো। এরপরে আমরা তোমাদেরকে হোমওয়ার্ক দেবো, সেটা প্র্যাকটিস করো। আশা করছি করণী নিয়ে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না এবং পরীক্ষায় করণী থেকে যে অঙ্কগুলো আসবে নিশ্চয়ই তোমরা করে আসতে পারবে। ঠিক আছে।